অবশেষে আর বাঁচতে পারবে না মির্জা আব্বাস। হাদিকে মারতে ১২৭ কোটি টাকা দেন খুনিদের। গুঞ্জনটা ছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে মির্জা আব্বাসের নামটি জড়িয়ে পড়েছে এমন আলোচনা এখন জোরালো হচ্ছে। ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে চুলছেড়া বিশ্লেষণ। উল্লেখযোগ্যভাবে এই ঢাকা ব্যাংকের মালিকানার সঙ্গে মির্জা আব্বাসের নাম জড়িত। সেই ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই তথ্য সামনে এনেছেন অ্যাক্টিভিস্ট মীর জাহান। শুরুর দিক থেকেই মির্জা আব্বাসকে ঘিরে অনেকের সন্দেহ ছিল, কারণ ঢাকা ৮ আসনে ওসমান হাদি ছিলেন আব্বাসের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তবে ঘটনার পরপরই হাদিরা ভারত পালিয়ে গেছে এমন একটি গুজব ছড়িয়ে পড়ে, যা অনেকের মতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা ছিল। এই গুজব ছড়ানোর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সম্পৃক্ততার কথাও আলোচনায় এসেছে। মূলত সায়েরই প্রথম দাবি করেছিলেন হাদির খুনি ভারতে পালিয়েছে, কিন্তু পরবর্তীতে জানা যায় ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বিশ্লেষকদের মতে এই প্রচারণার ফলে মির্জা আব্বাসের দিক থেকে সন্দেহের তীর অনেকটাই সরে যায়। এদিকে অ্যাক্টিভিস্ট ওমর আমিনের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। তার ভাষায় যা শোনা যাচ্ছে, যদি তা সত্যি হয় তাহলে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ হতে পারে। তিনি আরও ইঙ্গিত দেন, হাদিরা সম্ভবত দেশেই রয়েছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা সরাতে গিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস নিজেই ফেঁসে যাচ্ছেন, এমন ধারণাও তুলে ধরেন তিনি। এ প্রশ্নও উঠছে, কেন আব্বাসী প্রথমে হাসপাতালে গেলেন? হাদি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার আজই কেন তারেক বিন জিয়ার দেশে ফেরার সংবাদ জানানো হলো? আবার ঘটনার সময় মির্জা আব্বাসকে কেন অনুপস্থিত দেখা গেল? ওসমান হাদি ছিলেন ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। বিশ্লেষকদের মতে ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর কৌশলই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। যদিও কেউ কেউ বলছেন এটি একটি ফায়ারের নাটকও হতে পারে, তবে নেপথ্যে কোনো বড় রাঘব বোয়াল না থাকলে ব্যাংক চেক ও লেনদেন তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। অনেকে মনে করছেন মির্জা আব্বাস ফেঁসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। প্রশ্ন উঠছে, বিএনপির ভেতরে কোনো শক্তিশালী রাঘব বোয়াল জড়িত না থাকলে তদন্তে এত দেরি হওয়ার কথা ছিল কিনা। কেউ কেউ তুলনা টানছেন, যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত তাহলে এতক্ষণে ১৪ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো। বর্তমান পরিস্থিতি দেখে অনেকের ধারণা, আইন শৃঙ্খলা বাহিনী কোনো অদৃশ্য চাপে রয়েছে। বলবে বলেও যেন পুরোটা বলছে না। দায়িত্বরত পুলিশের বক্তব্যগুলো রেকর্ড করা গেলে হিসাবটা আরও পরিষ্কার হবে বলেও মন্তব্য করছেন অনেকে। এর আগে ইনকিলাব মঞ্চের আবহায়ক শরীফ ওসমান জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। ২১ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিআইডি অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের প্রাথমিক প্রমাণ পায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী ফয়সাল সহ তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান শুরু হয়েছে। ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সিআইডি ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিটের উপস্থিতি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গুলির খোসা উদ্ধার ও ফরেনসিক পরীক্ষা সব মিলিয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার অভিযানে উদ্ধার করা বিভিন্ন ব্যাংকের চেক বই বিশ্লেষণে দেখা যায়, অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক চেক বইয়ে বড় অঙ্কের অর্থের উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হলেও এসব রেকর্ডের মোট পরিমাণ প্রায় ২১৮ কোটি টাকা। তবে প্রাথমিক বিশ্লেষণে সিআইডি নিশ্চিত করেছে, বাস্তবে ১২৭ কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে, যা মানি লন্ডারিং, সংগঠিত অপরাধ ও সন্ত্রাসী অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
সিআইডি আরও জানায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অর্থের মূল উৎস চিহ্নিত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো শক্তিশালী নেটওয়ার্ক ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও প্রথম দিকে ফয়সাল ভারতে পালিয়েছে বলে প্রচার হলেও সিআইডি এখনও তা নিশ্চিত করতে পারেনি। সবশেষ প্রশ্ন, ঢাকা ব্যাংকের এই অস্বাভাবিক লেনদেনের সূত্র ধরে মির্জা আব্বাস কি ফেঁসে যাবেন? বিশ্লেষকদের মতে হাদি খুন হলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা মির্জা আব্বাসেরই। কারণ তরুণ প্রার্থী হিসেবে হাদির জনপ্রিয়তা তার ক্যাম্পেনে বড় ধরনের চাপ তৈরি করছিল। ঢাকা ৮ আসন ভোট বিভাজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদির দ্রুত উত্থান তরুণ ভোটারদের একটি বড় অংশকে আকৃষ্ট করছিল, যারা পরিবর্তনের খোঁজে ছিলেন। হাদি মাঠে থাকলে আব্বাস এককভাবে বিরোধী ভোট পেতেন না, কিন্তু হাদি প্রতিযোগিতা থেকে সরে গেলে সেই ভোট ব্লক সরাসরি আব্বাসের দিকে চলে আসার সম্ভাবনা বেড়ে যায়। ফলে ভোট বিভাজন না থাকাটাই তার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক লাভ। রাজনৈতিক বাস্তবতায় দেখা যায়, তরুণ ও স্বচ্ছ ইমেজের প্রার্থীর মুখোমুখি হলে পুরনো বিতর্কিত ইমেজ আরও প্রকট হয়। ওসমান হাদির মতো প্রার্থী থাকলে আব্বাসের অতীত বিতর্কগুলো আবার আলোচনায় আসত, কিন্তু হাদি না থাকলে সেই চাপ অনেকটাই কমে যায়। এই ভোট ও ইমেজের হিসাব নিকাশে হাদিকে সরিয়ে দেওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে এমন ধারণাও করছেন বিশ্লেষকরা। যদিও মির্জা আব্বাসের নাম অনেক সময় আড়ালে চলে যায়, তবুও তিনি এখনও পুরোপুরি সন্দেহের বাইরে নন।